আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন একটা নতুন মোড়ে দাঁড়িয়ে। গত বছরের গণঅভ্যুত্থান আর ক্ষমতার পালাবদল আমাদের ইতিহাসে একটা বড় অধ্যায়। কিন্তু এর পর কি? আমরা কি সত্যি স্থিতিশীলতার পথে এগুচ্ছে, নাকি আবার ১-১১ এর মতো একটি অন্ধকার সময়ের দিকে যাচ্ছে? চলুন জানার চেষ্টা করি চারিদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিয়ে এত কথা কেন হচ্ছে। ফিরে যাই ২০২৪ সালে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনকাল ছিল বিতর্কে ঘেরা। অর্থনৈতিক দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার আর নির্বাচনের নামে প্রহসন এসব জনগণের মনে চাপা খুব জমিয়েছিল। সাধারণ মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সুশাসনের অভাব ছিল, আর জবাবদিহিতা বলতে কিছুই ছিল না। গণতান্ত্রিক দেশে যখন জনগণের মতামতকে উপেক্ষা করা হয়, তখন ক্ষোভের বিস্ফোরণ অনিবার্য। আর ঠিক তাই হয়েছে। ছাত্ররা রাস্তায় নেমেছে, লাখো মানুষ তাদের সাথে যোগ দিয়েছে। আর শেষ পর্যন্ত আওয়ামী লীগের শাসনের পতন হয়েছে। এটা ছিল জনগণের শক্তির একটা জয়। কিন্তু এখানেই কি সব শেষ? দুঃখজনকভাবে না। আমরা এখনো রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে। কিন্তু কেন? কারণ দলগুলোর মধ্যে ঐক্য নেই, সংস্কারের কাজ ধীর গতিতে চলছে, আর জনমনে একটা অবিশ্বাস কাজ করছে। এই পরিস্থিতিতে আমরা কি আসলেই গণতন্ত্রের সাথে এগুচ্ছে? এখন দেশ পরিচালনা করছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের লক্ষ্য ছিল গণঅভ্যুত্থানের পরে সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা। কিন্তু এই সরকার নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় শঙ্কা হলো, আমরা কি আবার ১-১১ এর মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছি? ১-১১ মানে ২০০৭ সালের সেই সময়, যখন রাজনৈতিক অস্থিরতা আর দলগুলোর ব্যর্থতার সুযোগে সেনাবাহিনী হস্তক্ষেপ করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। সেই সময়টা অনেকের কাছে এখনো একটি দুঃস্বপ্নের মতো। এই ভয়ের একটা বড় কারণ হলো তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, ১-১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে। এটা কিন্তু সাধারণ কথা নয়। একজন সরকারি উপদেষ্টার এমন মন্তব্য মানে সরকারের ভেতরেও এই ভয় কাজ করছে। কেন এই শঙ্কা? কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, সংস্কারের কাজে বাধা আসছে, আর কিছু দল হয়তো নিজেদের স্বার্থকে বড় করে দেখছে। এটা কি আমাদের গণতন্ত্রের জন্য বিপদের সংকেত, নাকি অন্য কিছু? এই শঙ্কা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একটা রিপোর্টে বলা হয়েছে, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। রিপোর্টে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় ঐক্যমতে পৌঁছাতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে নানা বাধার মুখে পড়ছে। আরো উদ্বেগের বিষয়, কিছু দল প্রতিশোধমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছে। এই রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ছাত্র আন্দোলনের পর একটা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। এই নতুন দল ক্ষমতার ভারসাম্যকে আরো জটিল করে তুলেছে। এটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে, নতুন দলের উত্থান মানে নতুন বিভেদ, নতুন প্রতিযোগিতা। এটা কি গণতন্ত্রের জন্য ভালো, নাকি আরো অস্থিরতার কারণ হবে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির একটা সাম্প্রতিক প্রতিবেদনে একই ধরনের উদ্বেগের কথা বলা হয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা আর দুর্নীতি এখনো বাংলাদেশের বড় সমস্যা। যদিও আওয়ামী লীগের যে শাসনামল তার উত্থান হয়েছে, তবুও সেই শাসনের কাঠামো এখনো পুরোপুরি ভাঙেনি। টিআইবি একটা পরিসংখ্যানও দিয়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপি ৯২%, আওয়ামী লীগ ২২% আর জামায়াতে ইসলামী ৫% ক্ষেত্রে জড়িত।
এই তথ্য থেকে বোঝা যায় আমাদের রাজনৈতিক সংকট শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার গভীর সমস্যা। এই পরিস্থিতিতে আমরা কি আসলেই একটা সুষ্ঠু গণতন্ত্রের দিকে এগুচ্ছি, নাকি অস্থিরতার দিকে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু কিছু বিশ্লেষক মনে করছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর জামাতে ইসলামের মতো কিছু দল নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা বড় হুমকি। গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন, যেখানে জনগণের মতামতই চূড়ান্ত। যদি কোনো দল নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাহলে তা গণতন্ত্রের মূল আদর্শকেই ধ্বংস করে দেবে। এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা শুধু বিভেদ আর অস্থিরতাই বাড়াবে। আমরা কি এমন একটা বাংলাদেশ চাই যেখানে জনগণের মতামতের কোনো মূল্য থাকবে না? সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে আছে। একদিকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, কিন্তু সেই ক্ষোভের সঠিক রাজনৈতিক সমাধান এখনো পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ১/১১ এর পুনরাবৃত্তিক ভয়, আন্তর্জাতিক গণমাধ্যম আর সংস্থাগুলোর উদ্বেগ, আর রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থের লড়াই, এসব মিলিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আমাদের এখন দেখতে হবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলো আর সরকার কি পদক্ষেপ নেয়। আমরা কি একটা সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগুবো, নাকি আবারও অন্ধকার ভবিষ্যতের দিকে যাব? আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।